বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিউ একটি ব্লগস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আল্লাহ আবারও একটি সকাল দেখার সৌভাগ্য আমাদের করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর কবুতরগুলো দেখতে আসলে অনেক সুন্দর, আর আল্লাহর সৃষ্টির আসলে তুলনা হয় না। আর যারা আমার চ্যানেলের সদস্য তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলের সদস্য এখনও হতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে লাইক অ্যান্ড ফলো করবেন আশা করি। আর যারা আমার 10-12 মিনিটের ভিডিও ধৈর্য সহকারে দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং তাদের জন্যই কিন্তু আমার উৎসাহ বাড়ে। এবং আরও ভালো ভিডিও পেতে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। লাইক দিতে প্লিজ ভুলবেন না। তো আমি সকালে যে যে কাজ করি তো করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব না, আমি দুপুরেরটা শেয়ার করব। তো ঝিঙেগুলো কিন্তু আমি অলরেডি ধুয়ে এনেছি এবং ঝুড়িতে রেখেছি, পানিটা চলে যায় এই জন্য। তো এখন আমি এটা কেটে নিব। আর একঘেয়েমি আসলে কোনো কিছুই ভালো লাগে না, আর একটু ভিন্ন রকম তরকারি খেতে সবারই ভালো লাগে। তো ঝিঙে অনেক দিনই খাই না, তো আজকে একটু খেতে মন ছিল। আর এটা কিন্তু একটু নরম তরকারি, আর এতে পানি দেয়া লাগে না, যে পানিটা হয় সেটা দিয়েই কিন্তু রান্না করা যায়। আর চিংড়ি মাছ হলে তো কথাই নাই, চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুবই মজা লাগে। তো আমি কিন্তু চিংড়ি মাছ এবং পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি, সবই একসাথে দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছটা একসাথেই ভাজবো, আলাদা করে ভাজার কোনো দরকার নেই। আর এটা যার যার অভিরুচি, যে যেমন করে তরকারি আসলে রান্না করে অভ্যস্ত, বা যার যেমন ভালো লাগে। তো আমার মনে হলো যে আজকে আমি এরকমই রান্না করি। আর এইসব রান্না আসলে সবাই পারে, এইসব কিছু বলার নেই। তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে করতে একটু গল্প করি। আর আমার তো ঘরের আসলে বাসা পাল্টাতে গেলে কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার। তো ঘরের অন্যান্য কাজেও বিজি থাকা লাগতেছে। আর মা তো সব সময় সাহায্য করছে, সব কিছু ধুয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে, কারণ অন্য একটা রুমে আসলে ময়লা জিনিস নিয়ে ওঠা যায় না। তো সব নিট অ্যান্ড ক্লিন থাকলে মনের ভিতরও কিন্তু ভালো লাগে। তো এই জন্য আমরা টুকিটাকি সবই কিন্তু ধুয়ে মুছে নিচ্ছি। আর রান্নাবান্না তো এর ফাঁকে করতেই হয়। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা, তেল উঠে গেছে, তেলটা উঠে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে নিব। আর আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিব, আর এক্সট্রা পানি দিব না, কারণ এতে কিন্তু প্রচুর পানি নামে এই জন্য। আর পানি দিলে দেখবেন তেমন একটা ভালো লাগে না, একটু মাখা মাখা টাইপের হলেই ভালো লাগে। এটা কিন্তু অতিরিক্ত ঝোল খেতে ভালো লাগে না, তো আমি পানি অ্যাড করব না। যতটুকু পানি এটাই হবে সেইটুকু দিয়ে, অলরেডি দেখেছেন একটু আগে কিন্তু পানিটা কম ছিল, এখন কিন্তু পানিটা অনেক হয়েছে। তো আমি পুরোপুরি ভালো করে সেদ্ধ করে নিব, আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। আর এটা কাঁচামরিচের তরকারি। আর আমার তো জানেন একটু লাইটের জন্য কালারটা যেমন আসে আসলে তেমন আপনাদের বোঝাতে পারি না, তো এই জন্য সরি। লাইটের জন্য প্রবলেম হয়, তো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর যেহেতু সিজন ওই তরকারিটা খাবে না, সানবি খাবে, ওকে নিয়ে কোনো সমস্যা নেই। তো ও খাবে না, ওকে তো সকালে ডিম দিয়েছি আর ও তো ডিম হলে কিছু লাগেই না। তো ভাবছি রাত্রে ডিম দিব আর দুপুরে দিব না, তো ওর জন্য কিছু একটা অন্যভাবে করি। তো আমি বড় বড় যে চিংড়ি মাছগুলো ছিল ওর ভিতর, ভাবলাম যে ও তো চিংড়ি মাছ একটু পছন্দ করে আর আলুও একটু পছন্দ করে, তো আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা ফ্রাই করে দিই। তো আমি কিন্তু সবই আবারও একসাথে দিয়ে নিয়েছি, আলাদা আলাদা করব না, কারণ এটাও কিন্তু আমি কোনো পানি মিক্সড করব না, আমি এটাও ভাজা ভাজা করব। আর এটা কিন্তু খুব খেতে টেস্ট, যে বাচ্চারা খেতে চায় না তারাও কিন্তু এটা খেতে চাবে, কারণ পানি দিলে কিন্তু এই টেস্টটা কেউই পাবেন না। পানি ছাড়া কিন্তু এটা দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়। তো আমি সব কিছু দিয়ে নিব আর লাস্টে একটু মশলা দিব হালকা। তো আমি এটা ভালো করে তেলের উপরে শুধু ভাজবো আর সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতে হবে, এবং 5 মিনিট পরে পরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর ওই যে বলছিলাম যে একটু মশলা দিব, তো রসুন বাটা আর আদা বাটা দিয়ে এটা কিন্তু একটু ভালো করে ভাজবো। তো আমার কিন্তু ফাইনালি ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। আর পানিটা অ্যাড না করলে সত্যি অনেকটা টেস্ট সত্যি হয়েছিল, কারণ আমি ভেবেছিলাম ও খায় না কি করে, কারণ ও তো অনেক খাবার বাঁচে। তো ও কিন্তু খেয়েছে, কোনো কথাই বলেনি, তার মানে ভালো হয়েছে। আর আমি তো একটু খেয়েছিলাম, অলরেডি ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেমন দেখতে হয়েছে, আর দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। আর এই তো দুপুরের 2টা তরকারি। আর আমি খুব একটা বেশি তরকারি রান্না করি না, কারণ সব আমারই খেতে হয়। বাচ্চা 2টা, বড়টা তো কোনো তরকারি খায় না, ছোটটা একটু খায়, তো কত খাবে, ও তো ছোট মানুষ, ওর অল্প একটু হলে হয়ে যায়। আর এদিক থেকে আমরা রাত্রে অনেক মজা করেছি। তো কারেন্ট যাচ্ছিল, তো আমার মা প্রথম রুটি পরোটা বানাচ্ছিল, তারপরে আমি বানিয়েছি, উনি করেছেন মানে চুলায় সেকেছে। এরপরে সন্ধ্যা আবার বলল আমার পরোটা হচ্ছে না, ও আমাকে উঠাই দিয়ে ও নিজেই পরোটা বানাতে নেমে গিয়েছে। তো আমারটা ভিডিও করা হয়নি, কারণ কারেন্ট গিয়েছে কয়েকবার। আর আসলে ভিডিও করার কথা মনেও ছিল না, কারণ আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। তো পরে যখন কারেন্টটা আসলো তখন বললাম দাঁড়াও তোমাকে ভিডিও করি, তুমি কি পরোটা মানে বানাচ্ছ সেটা কিন্তু প্রমাণ রেখে দিব। তো ও মাশাল্লাহ ভালোই পরোটা বানিয়েছে। তো আপনারা তো দেখতেই পাবেন যে পরোটা কেমন, অবশ্য কমেন্টস করে জানাবেন। স্বর্ণার পরোটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এগুলো আমাদের কিন্তু সেকা হয়ে গেছে, তো এখন আমি একটু ঠান্ডা করতে দিয়েছি আর স্বর্ণাই বক্সে ভরে দিবে। আর আমরা আসলে ওই রাত্রে অনেক মজা করেছি, কারেন্ট যাচ্ছিল বারবার, তো খুবই একটা স্মৃতিতে মানে রেখে দিলাম ভিডিওটা।
তো কিন্তু পরোটাগুলো উঠিয়ে রাখছে, তো আমি সব কয়টা পরোটা উঠিয়ে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর সকালে উঠে আসলে অনেক সময় কিন্তু তাড়াহুড়া লাগে, তো একটু কাজ কিন্তু রাতে যখন সময় পাই একটু এগিয়ে রাখলে কিন্তু ভালোই হয়। তো আর আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।